ছিল আমাদের কাছে তো কেমিস্ট্রি দুর্দান্ত লেগেছে, বাদ বাকি এখন এতদিন এই কাজটা আমাদের ছিল, আমার ছিল, আদর আজাদের ছিল। প্লিজ হলে গিয়ে টগর দেখুন, এনজয় করুন, একটি পারিবারিক সিনেমা। প্রথম দিন আসলে প্রথম ঈদের দিন আমরা আসলে কেউই মুভ করি, আমরা আসলে জানার চেষ্টা করছিলাম যে কে কোথা থেকে টগর আসলে দেখছে এবং রিভিউ কেমন। তো প্রথম দিন অনুযায়ী খুবই খুবই ভালো রিভিউ পাচ্ছি এবং আমাদের গল্প, আমাদের ক্যারেক্টার, আমাদের যারা যারা অ্যাক্টিং করেছে সবার প্রশংসা পাচ্ছি এবং প্রথম সিনেমা রিলিজ পেয়েছে আমাদের ডিরেক্টরের আলোক হাসানের। তো তার জন্য এটা আসলে অনেক বড় একটা ঈদ। তো সব মিলে খুব 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 ভালো সাড়া পাচ্ছি। আজকে শুনলাম হাউসফুল যাচ্ছে। সো উই আর রিয়েলি ভেরি গ্রেটফুল টু ইউ গাইস। আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি। এখন প্রথম দিন উনি যেটা বললো যে ঈদের কোরবানিতে যেটা হয় সবাই তো কোরবানি নিয়ে আমরা ব্যস্ত থাকি, তারপর বাসার কাজ সবকিছু মিলে সন্ধ্যার পরে কিংবা রাতে আসলে সাধারণত আমরা বের হই। তো আজকে থেকে আসলে দর্শক একদম মুডে আছে ছবি দেখার। তো ইনশাল্লাহ খুব ভালো কিছুই আশা করছি আমরা পরবর্তী। আলোক হাসানের আজকে থেকে তো মাত্র শুরু হলো, কালকে তো ব্যস্ততা সবকিছু মিলে এখন ভালো মতো বলতে পারবো আরো 3 4 দিন 5 দিন মুভ করার পরে দর্শকের আসলে ওপিনিয়ন সেটা আপনারাও পাবেন, আমরাও পাবো, সবকিছু মিলে অনুভূতিটা আসলে কি রকম যাচ্ছে। তো এই জন্য একটু তো টাইম সব দিক থেকে একটু তো লাগবে। বাট যেটা হয়েছে আমাদের যখন গানগুলো রিলিজ হয়েছে, তো এখানে 99.99% কমেন্ট হচ্ছে আমাদের খুব পজিটিভ ছিল, দর্শকরা খুব প্রশংসা করেছে। সেখান থেকে ছবিটা দেখলে এটা থেকেও ব্যাপক প্রশংসা করবে বলে আমি আশা করি। এই বিষয়ে আমি আশাবাদী। আপনি কি বলেন? না দেখুন, আপনাদের সাথে তো আসলে এই লাস্ট দেখা না, আপনাদের সাথে আরো অনেকবার দেখা হবে এবং সবে মাত্র দ্বিতীয় দিন, আরো কয়েকটা দিন যাক। ঈদ তো মাত্র জাস্ট শুরু হলো, সিনেমা মানুষ দেখছে, হলমুখী হচ্ছে। আমরা আরো ফিডব্যাক চাই, আরো রিভিউ চাই, আরো অনেক দর্শকদের কমেন্ট চাই। সবগুলো শোনার পরে না আসলে আপনাদেরকে অথেন্টিক রিভিউ গুলো দিতে চাচ্ছি, অথেন্টিক রেসপন্স গুলো দিতে চাচ্ছি। আপনাদের একটা জিনিস জানতে চাই, কারণ দর্শকদের জন্যই তো আসলে কাজ করা, কারণ আমরা যে কাজগুলো করি সেটা দর্শকদের জন্যই আসলে করা। দর্শকের প্রত্যেকটা রিয়াকশন, রিভিউ, কমেন্টস আমাদের জন্য খুবই মানে কি বলবো মূল্যবান, এবং সেগুলো মাথায় রেখেই তো অবশ্যই পরবর্তী কাজটা করা উচিত, এবং ডেফিনেটলি আমিও সেটা মাথায় রেখে কাজ করি। ইন্টারন্যাশনাল রিলিজের কোনো চিন্তা ভাবনা আপনাদের কি খবরে রয়েছে? হ্যাঁ, সামনে আছে আমাদের চিন্তা ভাবনা, অবশ্যই সামনে আছে। আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করবো, কারণ আমাদের দেশের বাইরেও তো প্রচুর বাঙালি দর্শক আছে, তো তাদেরকেও তো ছবিটা দেখার সুযোগ করে দিতে হবে। তো সেটা আমরা করবো ইনশাআল্লাহ। না, জয়িতা আসলে এমন একজন মেয়ে যে কিনা খুব প্রতিবাদী এবং টগরের সাথে জয়িতার আলাদা একটা কেমিস্ট্রি। টগর মানে যেখানেই আসলে যেমনটাই হোক না কেন, খুব রুড হোক কিংবা যেরকমই হোক না কেন, জয়িতার কাছে সে একদম বলতে গেলে বড়। তো আমার হাতেও আসলে আছে টগর এবং জয়িতা। তো টগর এবং জয়িতাময় পুরো ঈদটাই আমার যাচ্ছে। তো সবাই আসলে দর্শকরা আসলে হলে গিয়ে বুঝতে পারবে যে টগর এবং জয়িতার কেমিস্ট্রিটা আসলে কেমন। টগর জয়িতার কেমিস্ট্রি দেখার পরে আসলে অনেক দর্শকরা, অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অনেক বউ, হাজবেন্ড ওয়াইফ, অনেক জামাই বউ আসলে রিলেট করতে পারবে ওই ক্যারেক্টারটাকে। খুব ইম্পর্টেন্ট একটি রোল প্লে করেছেন জয়িতার ভাই অজয়। ভাই বোনের একটা দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি, ভাই বোনরা আসলে রিলেট করতে পারবে যে আসলে ভাই বোনের প্রতি যে ভালোবাসা, বোনের ভাইয়ের প্রতি যে ভালোবাসা, মা বাপ তারা, ভাই বোন তারা কি করবে পরবর্তীতে, কি করতে চায়, বড় ভাই আসলে ছোট বোনকে কিভাবে বড়ভাবে ধুমধাম করে বিয়ে দিবে, সবকিছু মিলিয়ে একটা ভাই বোনের আলাদা একটা কেমিস্ট্রি আছে। তো এই কেমিস্ট্রিটাও দর্শক দেখতে পারে। দুর্দান্ত ছিল, আমাদের কাছে তো কেমিস্ট্রি দুর্দান্ত লেগেছে। বাদ বাকি এখন এতদিন এই কাজটা আমাদের ছিল, আমার ছিল, আদর আজাদের ছিল, আলোক হাসানের ছিল, এআর মুভি নেটওয়ার্কের যে প্রযোজনা প্রতিষ্ঠান তাদের ছিল, এখন হয়ে গেছে দর্শকের। এখন দর্শকরাই বলবে যে কেমিস্ট্রি আসলে কেমন ছিল। আমরা তো আমাদের জায়গা থেকে উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। সো বাদ বাকিটা এখন দর্শকদের উপর ছেড়ে দিয়েছি, দর্শকরা বলবে আমাদের কেমিস্ট্রি কেমন। হাঁটতে পারি না, চলতে পারি না,
আঠার মতো লেগে থাকে খুলতে মনের তালা। হায় রে কি যে জ্বালা, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা। ধরতে পারি জীবন বাজি ওর উপসী এই তো প্রেমের পালা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শকদের বলবো যে প্লিজ হলে গিয়ে টগর দেখুন, এনজয় করুন। একটি পারিবারিক সিনেমা এবং সবকিছু মিলিয়ে পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। দেখে আসুন, ফিডব্যাক জানান, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপটাও বলবেন, কারণ আমরা প্রতিনিয়ত শিখতে চেষ্টা করি। শেখার জন্য আসলে শেখার কোনো শেষ নেই। পরবর্তী সিনেমায় যদি সে অন্য কোনো হিরোইন কিংবা অন্য কোনো আর্টিস্টের সাথে কাজ করে, আমি অন্য কোনো আর্টিস্টের সাথে কাজ করি, সেই জায়গাটা আসলে ডেভেলপ করার চেষ্টা করবো। তো হলে গিয়ে টগর দেখুন এবং আপনাদের ফিডব্যাক জানার অপেক্ষায়।